আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। কোনায় কোনায় পরিপূর্ণ কটিয়াদি সরকারি কলেজ মাঠ। জামাত ইসলামী বা ধর্মীয় কোনো রাজনৈতিক সংগঠনে এত বড় সমাবেশ দেখিনি। এই পথবাসী নির্বাচনী জনসভায় যোগ দিতে কিশোরগঞ্জের ৬টি আসনের ১১ দলীয় জোটের সমাপ্তি ও নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকে কটিয়াদি সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টার ছুঁয়ে যায় সমাবেশের স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ৬টি আসনের প্রার্থী। ১১টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষ জানিয়ে জামাতের আমির বলে, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছে। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের ২৪-এর আকাঙ্ক্ষার পক্ষে। আগামীতে কোনো দুর্ভিক্ষে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলে, জামাত ইসলামী দলের নয়, এই দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। এছাড়াও আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামাত ইসলামী। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচন হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ২৪-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামাত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে ১১ দলীয় প্রার্থীর জন্য ভোট চান। ২৪-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। গাজীপুরে জয়দীপপুরে রাজবাড়ির মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির। জামাত ইসলামী ক্ষমতায় গেলে পুরো গাজীপুর অঞ্চলকে পরিকল্পিত শিল্প নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। ঋণ খেলাপি মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা জাতির সাথে প্রতারণা বলে মনে করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।